হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। অনেক দিন ধরে ঠিক মতন ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রান্নার রেসিপি হচ্ছে গিয়ে শেয়ার করব। কোনো তরকারি বা মাছের ঝোল টোল কিছু নয়। আজকে হচ্ছে একদম দেশি বড়া বলে না, ওই বড়া কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে গিয়ে বড়াটা আমি বানানোর জন্য প্রথমেই হচ্ছে গিয়ে রাত্রে ভিজানো যে মটর ডাল ছিল সেই মটর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখন তো সুবিধার জন্য মিক্সি আছেই সবার ঘরে ঘরে। তো মিক্সি দিয়ে ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর সেই ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো পাতা, যেটা আমার মা সুন্দর করে হাতে ঘষে হচ্ছে গিয়ে সুন্দর করে কুচিয়ে ধুয়ে রেখেছিল আর একটু চটকে নিয়েছিল। কেন কি চাল কুমড়ো পাতাটা একটু খসখসে হয়, আমার মনে হয় এটা সবাই জানে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ডাল বাটাটার মধ্যে আমি চাল কুমড়ো পাতাগুলো হচ্ছে গিয়ে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, একটু লঙ্কাও দিয়েছিলাম। সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, একটু ঝালের জন্য। না দিলেও হয়তো স্কিপ করতে পারো তোমরা, বাট আমি দিয়েছিলাম কেন কি একটু ঝাল ঝাল হলে বড়াটা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ, আর আজকে না সাদা তেল ছিল না, তো হচ্ছে গিয়ে সর্ষের তেলের উপরে বড়াটা ভাজবো। সাদা তেল হলে বেশি বেস্ট হয়, বাট ছিল না, ওই জন্য হচ্ছে গিয়ে সাদা তেল ছাড়াই আজকে সর্ষের তেলেই হচ্ছে ভাজাটা হবে। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে যেই বড়ার পেস্টটা গুছিয়ে রেখেছিলাম ভাজার জন্য, সেটাকেও আমি হচ্ছে গিয়ে এবার কড়াইতে তেল গরম হওয়ার পর এক এক করে দিয়ে দিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার কী বলতো, এই বড়া বা যে কোনো ভাজা, সেই বেগুন ভাজা বলো, আলু ভাজা বলো বা পটল ভাজাই বলো না কেন, একটু গরম গরম হলে খাওয়ার একটু খানিকক্ষণ আগে ভাজা হলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে, তাই না বলো? আমার মতন তোমরা কে বড়া খেতে, বা শনিবার মঙ্গলবার অনেকেই আছে নিরামিষ খায় অনেকের বাড়িতে, তো এই টাইপের বড়াগুলো ভেজে খেলে কিন্তু বেশ ভালোই হয় খেতে, তাই না? খাওয়াটা বেশ ভালোই জমে ওঠে। তো এখানে দেখতেই পাচ্ছ, গল্প করতে করতে তোমাদের সাথে আমার হচ্ছে কি প্রথম যে বড়া ছিল, যে কটা কড়াইতে আমি দিয়েছিলাম সব ভাজা হয়ে গেছিলো। আর বড়াটা না আমি একটু লাল লাল করে ভাজি, কেন কি লাল লাল করে ভাজলে বেশ খেতে সুন্দর কুরকুরে হয়। আর চালের গুঁড়ির থেকে কিন্তু তুমি মটর ডালের পেস্ট দিয়ে বা বড়াটা, যে কোনো বড়া ভাজবে বেশি খেতে কুরকুরি হয়, আর হচ্ছে খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। আর আমার মনে হয় এই চালের গুঁড়ি খেলে কি অনেকের সমস্যা হয় গ্যাস অম্বলের, তো মটর ডাল দিয়ে ভাজলে কিন্তু সেটা আবার প্রবলেমটা দেখা যায় না। যাই হোক, তো এখানে আমার ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিলাম প্রথম ধাপেরটা। এবার হচ্ছে কি দ্বিতীয়টা আমি আবার দিয়ে সুন্দর করে একই ভাবে হচ্ছে লাল লাল করে ভেজে নেব। আর আজকে আমার ক্যামেরা ধরাটাই একদম উল্টো হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না কেন। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্যই এরকম হচ্ছিলো। আর হ্যাঁ, এই ভিডিওটা না অনেক দিন আগেকারই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো হচ্ছে গিয়ে ভিডিওটা আর কতদিন রাখবো গ্যালারিতে, এবার হচ্ছে পোস্ট করেই দিই। নাহলে হচ্ছে কি চ্যানেলের গ্রোও কমে যাচ্ছে, রিচও কমে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার পরের ধাপের বড়াগুলো আমি সুন্দর করে একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে না এই টাইপের বড়া হলে সঙ্গে একটু আলু ভাজা বা একটু ডাল হলে কিন্তু সবাই ভীষণ মজা করে খায়। তোমরাও এইভাবে বড়া ভেজে কোনো সময় ট্রাই করে দেখবে। আর চাল কুমড়ো পাতার বড়ার তো কোনো তুলনাই হয় না। অন্য সব বড়ার থেকে আমার মনে হয় চাল কুমড়ো পাতা, পুঁই পাতা, এই সমস্ত বড়া খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। আলু সেদ্ধ দিয়ে, লঙ্কা ভাজা দিয়ে বেশ ভালো জমে ওঠে কিন্তু খাওয়াটা। তো এখানে পরের বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমার বাবার বাড়িতে শনিবার দিনকে নিরামিষ খাওয়া হয়, ওই জন্য মা হচ্ছে কি সবসময় একটু ভাজা টাজাগুলো একটু বেশি করে। তাতে কি হয় ভাতটাও একটু বেশি খাওয়া হয় ওতে, আর তরকারিরও কোনো ঝামেলা থাকে না। আমার মনে হয় এটা অনেকটাই ভালো ব্যাপার, কেন কি সব ধরনের সবজি এখনকার ছেলেমেয়েরা খেতে চায় না।
তো বড়া ঠড়া হলে পরে কি ডাল বড়া ভাজা যে কোনো একটা আলু ঠালু হলে পরে বেশ খাওয়া হয়ে যায়। তো তোমরাও এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা হচ্ছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর অনেক অনেক সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, আর আমারও তোমরা অনেক অনেক ভালোবাসা নেবে। তো বড়া আমার অলরেডি সব ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে কি জাস্ট খেতে বসার পালা। তো দুপুরবেলায় হচ্ছে কি সবাই মিলে আজকে আমরা একসাথে খেতে বসবো, কেন কি সচরাচর হয়ে ওঠে না, নিজের বাড়িতে তো একাই থাকি, তো মার কাছে আসলে পরে ওই জন্য হচ্ছে সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা হয়। এই জন্য এইটা আমি আর স্কিপ করতে চাই না। তো সবাই চলে এসছে, এখন হচ্ছে কি আমাদের খেতে বসার পালা, আর তোমাদের হচ্ছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পালা।